মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছি। আমরা দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি, ওরা 5 মিনিটের মধ্যে আপনার হোটেল সিজ করে দেবে। কেন স্যার? আপনি এইমাত্র যা যা বললেন সেগুলো থানায় গিয়ে বয়ান দেবেন, কারণ মেঘাকে ওই সময় কলকাতায় দেখা গেছে। আর আপনাদের হোটেলের সিসিটিভি ফুটেজের ফরেন্সিক টেস্ট হবে, আর আপনার কথা যদি মিথ্যে প্রমাণ হয় তাহলে আপনার কি হবে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। পুলিশ? ওয়াই পুলিশ স্যার? আরে চুপ না থেকে এবার বলুন, সত্যিটা বলুন। 5 minutes countdown starts now. সরি স্যার, সরি, প্লিজ আমাকে বাঁচান স্যার। উনি মানে ওই মেঘা ম্যাম আমাকে টাকা দিয়েছিলেন, অনেক টাকা দিয়েছিলেন স্যার এইসব কথা বলার জন্য। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই। হ্যালো হ্যালো, বলেছিলাম না জেঠু বাবা, আপনার কড়া গলা শুনতে পেলে সব সত্যি পেট থেকে বেরিয়ে আসবে। মেঘা দিদি কোথায় পালাচ্ছ? এই যে পালাচ্ছটা কোথায়? আর পালিয়ে কোনো লাভ হবে না মেঘাদি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দিল্লি যাইনি আমি দিল্লি, কিন্তু তাই বলে আমি নবদ্বীপেও যাইনি, আমি রাধাকে মারতে চাইনি। এই সবটা রাধার চাল। বড় মা বিশ্বাস করো, আমি ওকে মারতে চাইনি। ও মিথ্যে কথা বলছে, ও সবটা মিথ্যে কথা বলছে। বড় মা বিশ্বাস। তুমি আমাকে আর বড় মা বলে ডাকবে না, সে অধিকার তোমার নেই। ছি 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 ছি, এত নীচ তুমি, এত জঘন্য। গলা দিয়ে কাল সাপ পুষেছি, এই জন্যেই বলে এই জগতে কেউ আপন নয়। আদি, এই মেয়ের আমি চরম থেকে চরমতম শাস্তি চাই। তাই হবে বরং। ওই তো আসুন অফিসার। পুলিশ? ওকে এখান থেকে নিয়ে যান অফিসার। আদিত্য বিশ্বাস করো আদিত্য, আমি কিচ্ছু করিনি। রাধা মিথ্যে কথা বলছে। এসব বলে কোনো লাভ নেই মেঘা, এখন আমি সত্যি বলছি, রাধা মিথ্যে। ওকে নিয়ে যান। আমি কিছু করিনি আদিত্য। না আদিত্য, এরকম করো না, আমি কিছু করিনি আদিত্য। রাধা মিথ্যে কথা বলছে। হিরো বাবু, আপনি পুলিশ মানে আপনি? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম রাধা, তাই আগে থেকেই পুলিশকে খবর দেওয়া ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ রাধা, তুমি না থাকলে তো মেঘার অভিসন্ধি বুঝতেই পারতাম না। বড়মা, আমি আপনাকে, আপনাদের সবাইকে প্রথম থেকেই বলেছিলাম, মেঘা দিদি তো আমাকে বিয়ের সময়ও কিডন্যাপ করেছিল। আমি তখনও বলেছিলাম, আর এটাও বলেছিলাম যে আমি প্রমাণ করে দেব। আজ আমি প্রমাণ করতে পেরেছি। ব্যাস, এখানকার আমার প্রয়োজনীয়তা এবার ফুরিয়েছে। এবার আপনি যদি বলেন আমি চলে যাব এখান থেকে। আপনি যা বলবেন আমি সেটাই করবো বড়মা।
রাধা, তোমাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হবে, কিন্তু তোমার কষ্ট তো আমি সহ্য করতে পারি না। তোমাকে এই বাড়িতে সবাই বকে, বড় ঠাম্মি তো মাঝে মাঝে মারেও। তোমার কষ্ট হলে তুমি এখান থেকে চলে যাও রাধা, আমি না হয় বোর্ডিং স্কুলে চলে যাব। আমাকে ভুল প্রমাণ করে তুমি জিতে গেলে, তাই না? পুপুল, শোনা মা, আমি তো ভাবতেই পারছি না কত বড় হয়ে গেছো তুমি। এত পরিণত তোমাকে কে করলো? রাধা? রাধা কোথাও যাবে না, আমার রাধা কোথাও যাবে না। ব্যাস হয়ে গেল, আমার তো আর কিছু বলার নেই। আমাদের এই বাড়ি সকলে নয়নের মণি পুপুল রানী যখন বলেছে, তখন তো তোমার যাওয়া হবে না কোথাও, তোমাকে এখানেই থাকতে হবে। আজ আমিও খুব খুশি রাধা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তোমার জন্য আজকে মেঘার হাত থেকে আমরা সবাই রক্ষা পেলাম। হ্যাঁ, আজকে সেন বাড়িকে তুমি বাঁচিয়েছো অপমানের হাত থেকে। আজকে তুমি কি চাও বলো? আজ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমায় তাই দেব। আমি আপনার কাছে যা চাইবো আপনি সত্যি আমাকে দেবেন তো? হ্যাঁ। কখন কি প্রয়োজন পড়ে, ওরকম একটা নকল পুলিশের গলা দরকার পড়ে আমাদের, আপনি নকল পুলিশকে আর যেতে দেবেন না বড় মা। নকল পুলিশ মানে? জেঠু বাবা, এখন থেকে জেঠু বাবাকে আমি নকল পুলিশ বলেই ডাকবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার এদিকে রাস্তাটা দিয়ে যাবো। এদিকে মেন রোড না? হ্যাঁ। না না দিদি, ওদিক দিয়ে যাবো না, আমরা এদিক দিয়ে যাবো। মেন রোডের দিকে গেলে বেশি বিপদ। তাছাড়া এদিকে রাস্তাটাও আমি চিনি না, আমরা নদীর দিক থেকে যাবো। এই রাস্তাটা আমি চিনি। চল, এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। দুর্জয়রা যেন মেইন রোডের যে রাস্তাটা ওটা ধরে, অষ্টমী আর ইরা অব্দি যেন ওরা পৌঁছতে না পারে। তোরা সবাই মেইন রোডের রাস্তা ধর, যা তাড়াতাড়ি। যাক, এরা যদি মেইন রোডের দিকে যায় তাহলে অষ্টমী অনেকটা সময় পেয়ে যাবে। তাহলে ও হয়তো ইরাকে নিয়ে ঠিক সময় মঙ্গলপুরে পৌঁছেও যাবে। তাই যেন হয়। কি ব্যাপার, এতক্ষণ এত টেনশনে থাকার পর হঠাৎ এত রিল্যাক্সড হয়ে পড়লো কেন দাদা? তাহলে কি আমরা ভুল রাস্তায় যাচ্ছিলাম? নিশ্চয়ই সেটাই হবে। এই সবাই গাড়ি ঘোড়া, তোরা সবাই নদীর দিকে রাস্তা ধর, ওরা ওদিকে গিয়েছে। আরে এটা তো ইরা দিদির চুটি। তুই শিওর? হ্যাঁ, 100%। ভাগ্যিস তুমি আমাকে টেনে আনলে অষ্টমী, না হলে আমাদের সাথে না এসে আপনি ওদের সাথে আমাদের খুঁজতে চলে এলেন আয়ুষ্মান বাবু। এত বোঝানোর পরেও আপনি দু নৌকোয় পা দিয়ে চলছেন। তুই ওঠ, শোন, বড় রাস্তার দিকে চলে যা, ওরা দিকে খুঁজতে আসবে না। যা। কিন্তু দাদা তুই আমার কথা ভাবিস না, সময় নষ্ট করিস না, তাড়াতাড়ি এখান থেকে পালা। যদি এখন ধরা পড়িস কি হবে বুঝতে পারছিস? আমি দিকটা সামলে নেবো। যদি টাইম মতো আসতেন তাহলে তো। আমি সময় নষ্ট করতে চাই না কথা বলে, আমি দিকটা সামলে নেবো। তোরা যা, আড়াল দিয়ে যাবি। যা যা যা, আস্তে আস্তে যা, লুকিয়ে যা, লুকিয়ে যা। পুরুষ
পুরুষোত্তম সিংহের ছেলের হাত থেকে রক্ষা পাওয়া এত সহজ, পুরুষোত্তম সিংহের ছেলের হাত থেকে পালানো এত সহজ। আমি থাকতে আমি তোমাকে ইরা দিদিকে কোথাও নিয়ে যেতে দেবো না। আরে তুমি নিজেই তো আর থাকবে না অষ্টমী, তুমি নিজেই আর থাকবে না। আসলে কি জানো তো, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছ, তাই তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। তোমাকে আমি শেষ করে দেবো অষ্টমী, তোমাকে আমি শেষ করে দেবো। আমি খুব দুঃখিত অষ্টমী, খুব দুঃখিত। আর যখন অষ্টমীকে আমি এভাবে একা পেয়েছি, ওকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি মেরে এখানেই পুঁতে রেখে দেবো। গুড বাই অষ্টমী রায়, গুড বাই অষ্টমী রায়। মা, কি হলো? মারুন। সরে যা দাদা, সরে যা দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার আদেশের অন্যথা হয়নি। ওরা জঙ্গলের মধ্যে দিয়ে পালাচ্ছিল, তারপর নদীর ধারে রাস্তা ধরেছিল, আবার মাঝপথ থেকে রাস্তা ঘুরিয়ে ওরা মেইন রোডের দিকে যাচ্ছিল, ওখান থেকে ওদেরকে ধরিয়ে এনেছি। এই জন্য আমি তোমাকে এত ভরসা করি। আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। গায়ত্রী, ঋতুপর্ণা, এরাকে এবার সাজিয়ে দাও। আমাদের হাতে আর সময় নেই, 18 মিনিট, তার মধ্যে আলো ফুটবে। যা করার তার মধ্যেই। বেশিক্ষণ লাগবে না, তুমি একদম চিন্তা করো না। ওদের জন্য যা অপেক্ষা করে আছে, ওটা ভাবলেই আমার বুকের ভেতরটা কিরম যেন কেঁপে উঠছে। এত করেও শেষ রক্ষা করতে পারলাম না। ইরা দিদিকে কথা দিয়েও আমি বাঁচাতে পারলাম না। এদের মিথ্যের কাছে, একটা বড় অন্যায়ের কাছে আমি হেরে গেলাম। কি মনে করো তুমি নিজেকে? এত বড় দুঃসাহস তোমার হয় কি করে? আমার আদেশ অমান্য করে আমারই মেয়েকে নিয়ে পালিয়ে চলে গেলে। এর জন্য তোমার কপালে কি শাস্তি লেখা আছে তুমি কল্পনাও করতে পারবে না। রক্তিমকে মন্দিরের পেছনের ঘরে বন্ধ করে রাখো, পাহারা বসাও, কেউ যেন যেতে আসতে না পারে। আজ পুজো শেষ হওয়ার আগে আমি আর কোনো বাধা চাই না। না 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 স্যার, আমি কোথাও যাবো না, প্লিজ প্লিজ ছেড়ে দিন আমাকে। বাবা, এই পুরো ব্যাপারটার মধ্যে শুধুমাত্র অষ্টমীর দোষ নেই। এই দৈত্যকুলে আরো একজন প্রহ্লাদ রয়েছে। কে সে? দাদা। এই পুরো ব্যাপারটার মধ্যে দাদার কারসাজি রয়েছে। আমি অষ্টমীকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু দাদা আমাকে করতে দেয়নি। ওদের এই চক্রান্তের মধ্যে তুমিও ছিলে? না বাবা। তাহলে অষ্টমীকে মারতে দাওনি কেন? আপনার জন্য বাবা। আমার জন্য? বাবা, আমি সারা জীবন সব থেকে বেশি আপনাকে ভালোবেসেছি, সবার আগে রেখেছি। তাই আমি কোনোভাবেই চাইনি যে আপনার ভাবমূর্তি নষ্ট হোক। আজ যদি অষ্টমীর কোনো ক্ষতি হতো, সবাই আপনার দিকে আঙুল তুলত, আর গ্রামবাসীর এটাও জেনে যেত যে আপনার মেয়েরা পালানোর চেষ্টা করেছে। যে মেয়ের চুরির দায় এরা নিজের কাঁধে নিয়ে আপনার বিরুদ্ধে গেছে, তার কোনো ক্ষতি হলে লোকে আপনার দিকে আঙুল তুলতো বাবা। আর আমি কোনোদিন চাইনি যে আপনার ভাবমূর্তি নষ্ট হোক। তাই আমি দুর্জয়কে বাধা দিয়েছি, অষ্টমীকে খুন করতে দিইনি। আমার যা বলার আমি বললাম। এরপর যদি আপনি মনে করেন আপনি আমায় শাস্তি দেবেন, আমি মাথা পেতে নেব বাবা। ঠিক আছে, তুমি যাও, কাকাকে পুজোর কাজে সাহায্য করো। আয়ুষ্মান, তুমি বললে ঠিকই, আমার ভাবমূর্তির কথা ভেবে তুমি যা করার করেছো, কিন্তু সত্যি কি তুমি শুধু আমার জন্য মেয়েটাকে মারতে দাওনি?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মমতাদি, রেলওয়ে ইঞ্জিনিয়ার মেকানিক, বড় একটা ডিপার্টমেন্ট নিশ্চয়ই এটা। হ্যাঁ, এটা অনেকে মিলে কাজ করেন। হ্যাঁ, আমি মেনলি এখন যেখানে কাজ করি সেটা হলো ট্রিপ সেট বা পুলিং সেট। ট্রিপ সেট বলতে একটা ছোট সেট, আর পুলিং বলতে যেখান থেকে ইঞ্জিনগুলোকে তুলে ট্রেনে লাগানো হয়। সেটা লাগানোর আগে তো তার অনেক টেস্টিংয়ের ব্যাপার থাকে, কারণ এতগুলো মানুষ যাবে, তাদের জীবন সব কিছু নিয়ে ভাবার জন্য মোটামুটি যাতে কোনো রকম কিছু ফেলিওর না হয়, সব কিছু যেন ঠিকঠাক থাকে, সেটাই হলো আমাদের মেন কাজ। প্রথম যে কাজটা সেটা হচ্ছে একটা লিভার টেনে লাইনটাকে সেট করতে হয়, তবে গিয়ে ও মেন লাইন থেকে আমাদের শেডের লাইনের মধ্যে ঢুকবে। লিভার টেনে আমরা প্রথমে ওটাকে লাইনে প্লেস করি। প্লেস করার পর আপনার লোকোর ছাদ থেকে বলুন লোকোর আন্ডার গিয়ার পর্যন্ত, আর এদিকে লোকোর বাইরে থেকে, বাইরে মানে মেকানিক্যাল পার্ট হচ্ছে আর ভেতরে মানে ইলেকট্রিক্যাল পার্ট হচ্ছে, সমস্তটা আমাদের ওখানে চেকিং হয়, টেস্টিং হয়। এখানে লোকো শেডগুলোতে কাজ হয় মেরামতের, আমাদের এখানে মেরামত হয়, কিন্তু আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে ওটাকে ফিট দেওয়া, যে এটা সব দিক থেকে যোগ্য, মানে যাত্রীবাহীর জন্য বা কোনো গাড়িতে লাগার জন্য গ্রিন সিগন্যালটা দিয়ে দেওয়া। আমরা সেই গ্রিন সিগন্যালটা দিই যে গাড়িটা ঠিক আছে, এটা লাগানো সম্ভব বলে। আমরা যেমন ইঞ্জিনটা দেখতে পাই প্ল্যাটফর্মের ওপর থেকে দেখি, তো তাই বেশ সামনে মনে হয় না। আমাদের তো শেডের মধ্যে প্ল্যাটফর্ম থাকে না, নিচ থেকেই আমাদের ওপরে উঠতে হয়, তো ওটা বেশ উঁচু। কত বছর হয়ে গেল মমতা দিয়ে কাজ করছেন? আমি 2011-তে জয়েন করেছি। পরিবারের লোকজন কি বলে? সাপোর্ট করে, না হলে পারতাম না। সে তো বটেই, হাজবেন্ডের সাপোর্ট ডেফিনেটলি আছে। প্রথমে সাঁতরাগাছি লোকো শেডে ছিলাম, তারপর বিয়ে করলাম, তারপর আমি খড়গপুরে ট্রান্সফার নিলাম। একা হাতে সংসার সামলাচ্ছ, কি হয়েছিল? লাভ ম্যারেজ করে বিয়ে করেছিলাম। আমার হাজবেন্ড কাজ করতো, একটা জামা কাপড়ের দোকান ছিল, সেই অনুযায়ী আমাদের সব ঠিকঠাক চলছিল। হঠাৎ যখন আমার বেবি হয়, বেবি হওয়ার পরে সে কাজকর্ম সব বন্ধ করে দিল, দিয়ে আমাদের বাড়ি থেকে নানা রকমভাবে সব কিছু নিতে চাইলো। বাপের বাড়ি থেকে? মা আর ভাইয়ের কাছ থেকে, যে টাকা পয়সা দিতে হবে। মা ছোটখাটো লোকের বাড়িতে কাজ করে, তাতে তো কোত্থেকে টাকা দেবে? ওইটাই বলেছিলাম যে মা তো ছোটখাটো কাজ করে, তোমাকে পয়সা কোথা থেকে দেবে? তুমি নিজে কাজ করো, তোমার দোকান আছে সেখানে যাও। সে কখনোই যেত না। আমার তখন বেবির 6 মাস বয়স। তখন মাকে শিখে বললাম যে আমার খুব কাজের প্রয়োজন, আমাকে কাজ করতেই হবে, না আরে সংসার চালাতে পারবো না। তখন মাসি আমাকে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে আমাকে ওখানে নিয়ে গেল। প্রথম দিন বললো যে 1.5 মাস থেকে 3 মাস ট্রেনিং হবে, তারপরে আপনি মেশিন মানে তখন দিয়ে চালাবেন, কিন্তু মেশিনে অতটাই ইনভলভ হতে পারবেন না, কারণ খুব রিস্কের ব্যাপার। আমি 1.5 মাসের মধ্যে খুব তাড়াতাড়ি করে কাজটা শিখে যাই। তখন কাজে ঢোকার পর আমি আমার বরকে বললাম যে আমি তো কাজ করছি, তুমিও কাজ করো, দুজনে মিলে কাজ করে দিয়ে সংসারটাকে দেখি, ছেলেটাকে মানুষ করব। সে বললো আমি কাজ করতে পারবো না, যদিও কাজ করি তাহলে তোমাকে আমার সঙ্গে ভাড়া বাড়ি গিয়ে থাকতে হবে। তখন বললাম তুমি কোনো কাজ করো না, তো ভাড়া বাড়ি গিয়ে কী করবো? সেখানেও তো আমার মাকে টানতে হবে, আমাকে কাজ করতে দেবে না। তখন আমি বললাম দেখো, তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে আমাকে বলো, আমার মাকে ছেড়ে, আমার ফ্যামিলিকে ছেড়ে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তখন এই ঝগড়াঝাটি করে মারধর করে সে চলে যায়। তারপর থেকে আমার ছেলের আজ 5 বছর 1 মাস বয়স, এখনো ফোনও আসেও না, ফোনও কথাও বলে না, বাচ্চারও খবর নেয় না, কোনো যোগাযোগ নেই, কোনো কিছু না। আমি আজ 5 বছর ধরে সেই ঝুট মিলের কারখানায় কাজ করছি, কাজ করে নিজের ছেলেকে মানুষ করছি, পড়াশোনা করাচ্ছি, মাকে দেখছি। তো মূলত কাজটা কি তোমার? ঝুট মিলে হাই রিস্ক কাজ বলছো? মেশিন চালাতে হবে আমাকে 2খানা। সাবধানে থাকবে মৌসুমী, অনেক পরিশ্রম করছো, আরো পরিশ্রম করতে হবে, ছেলেটাকে মানুষ করতে হবে, অনেক দায়িত্ব আছে তোমার। আজকে মে দিবস, তোমার এই কঠোর পরিশ্রমকে আমরা পূর্ণিশ জানাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমরা লেভেল তৈরি করো? হ্যাঁ, লেভেল তৈরি করি দিদি। কিভাবে বানানো হয় লেভেল? বানানো হয় দিদি, ওখানে আমাদের মেশিন আছে, সেখানে ডাইস আছে, পুরো ডাইসের ক্যাভিটি আছে, এরকম ভাগ করা আছে। ওখানে রং আছে কোম্পানি থেকে, যেই কালারের আর কি আমাদের বলবে, অর্ডারটা দেবে, সেই কালারে আমাদেরকে বলে দেওয়া হয় এরকম করতে হবে। তো তখন আমরা ওই ডাইসের ওপরে প্রথমে লেখা হয়, মেশিনে যায়, লেখা হয়, সেখান থেকে আসার পরে আমাদের সবাইকে যেখানে যারা থাকে তাদেরকে দিয়ে দেওয়া হয় কাজটা। আমরা সব দেখে নিই সব ঠিকঠাক আছে, তারপরে ওটাকে হিটে চলে যায়। হিটের থেকে আসার পরে আমরা কালার দিই, রঙগুলো ঢেলে ওখানে আমাদের একটা চাচার এরকম জায়গা আছে, ওইটাকে পুরো সেট করার পরে হিট হওয়ার পরে লোগো তৈরি হয়ে যায়। তো মেটেরিয়ালটা কিসে হয়? কাপড়ের? না,
আমাদের যেটা হয় হচ্ছে রাবারের হয়। তো রাবারের লোগো তো তোমার মেইনলি ব্যাগে লাগে? ব্যাগে লাগে দিদি, তারপর জুতোতে লাগে, তারপর কোনো ব্র্যান্ডেড প্যান্টে হয়, সাইডে লাগানো থাকে, কোনো টি শার্টে লাগানো হয়। তো যে হিটে করতে হয় মানে গরম হয় তো সেখানে 250 থেকে 300 হিটের টেম্পারেচার থাকে। পুরো 8 ঘন্টা আমাদের ডিউটি দিদি, তার মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ টাইম থাকে মাঝখানে, আর চায়ের টাইম থাকে। শরীর খারাপ লাগে না এত গরমে? শরীর খারাপ লাগে, আবার দিন শেষ হলেই মায়ের ওষুধ খরচা লাগবে, ছেলেকে পড়াশোনা খরচা লাগবে, এইসব ভেবে তখন আর কিছুই মনে থাকে না, সব পরিশ্রম হাসি মুখে মেনে নিই। কষ্ট করে তুমি দেখো সংসারের পাশে দাঁড়িয়েছো, এইরকম পরিশ্রম করছো তুমি। আজকে এই মে দিবস কিন্তু তোমাদের দিন, আমাদের সকলের তরফ থেকে তোমাদের জন্য করি। 2005-এ আমার বিয়ে হয়, 2010-এ আমার মেয়ে হয়। চলছিল বিবাহিত জীবন, আমার হাজব্যান্ড জুট মিলে কাজ করে, সেখান থেকেই যাই হোক করে আমি টিউশন করে দিনগুলো চলছিল। কিন্তু মেয়ে হওয়ার পরে একটু চাপটা বেড়ে যায়, তখন মনে হয় যে না, মেয়েকে তো মানুষ করতে হবে। সেইখান থেকেই আমার শুরু। আমার বন্ধু বান্ধব সবাইকে আমি কাজের জন্য বলেছিলাম, তাদের মধ্যেই একজন আমাকে খবর দেয় যে আগরপাড়ায় একটা কাজের আছে, সেখানে গিয়ে আমি বায়োডাটা জমা দিই। আমার কাজটা হয়, 1 মাস পরে আমাকে ডাকে, সেখানে আমি জয়েন করি। 3 মাস আমাদের ওখানে ট্রেনিং চলে। 3 মাস ট্রেনিং এর পর তারপরে আমাদেরকে মেশিনে বসানো হয়। কি ধরনের মেশিন? গেঞ্জি, গলা, হাতা, সেটা বাইন্ডিং করা। 8.5 ঘন্টায় মেশিনে বসেই আমার কাজ। প্রথমে হয়তো অতটা পারতাম না, খুবই কষ্ট হতো। প্রথমে 20 পিস 30 পিস এইভাবে তখন স্যার ম্যাম সবাই বলতো যে করো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে বকাও খেয়েছি, ভুলও হতো। সেইখান থেকে কষ্ট করতে করতে দেখতে 9টা বছর আমি পার করে এসেছি। এখন আমি ঘন্টায় 85 করে পিস দিই, 8.5 ঘন্টায় আমাকে 720 পিস করে প্রত্যেক দিন দিতে হয়। बटन खुले काज से तो बक्सवा लगा। 720 পিস গেঞ্জি, বাবা অনেক। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মেয়েকেই আমাদের কোম্পানিতে মোটামুটি 3000 মেয়ে আছে, মেয়ে নিয়েই আমাদের কোম্পানিটা। সেখান থেকে এখন 8.5 ঘন্টা বসে হেসে খেলে কথা বলতে বলতে 720 পিস হয়েই যায়। ভীষণই কষ্ট হয়, কারণ 8.5 ঘন্টার পরে যখন মেশিন ছেড়ে উঠি তখন মনে হয় যেন পিঠ কোমর সবই ব্যথা করে, আর সহ্য হয় না। এতক্ষণ মেশিনে বসে থাকা তো চারটেখানি কথা নয়। হ্যাঁ, তার মাঝখানে 8 ঘন্টা লাঞ্চ টাইম থাকে, 1:30 থেকে 2টো পর্যন্ত। কিন্তু সেই মাঝখানে কোনো রকমে খেয়েই আবার বসতে হয়, কারণ আমাদের টার্গেট আছে যে এই টার্গেটটা দিয়েই তবে 6:30টায় বাড়ি যেতে হবে। মেশিন হয় যেরকম মেশিলাই না, আমাদের পুরোটাই এই ইলেকট্রিকের এতে, কিন্তু পা দানিতেই রাখতে হয়। মানে কাটার থাকে, যে কোনো সময় যদি অন্যমনস্ক হয়ে যাও তাহলে আঙুল পড়লেই আঙুল কেটে বাদ হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সামসিং ঘুরতে গিয়েছিলাম, তো সামসিং ঘোরা হলো, চোখের খিদে মিটলো এত সুন্দর প্রকৃতি দেখে, কিন্তু এবার পেটের খিদে পেয়েছে। তাই ভাবছি একটু এখানের যেটা শ্রেষ্ঠ খাবার মোমো খাওয়া যেতে পারে। তো সেই জন্য আমি ঠিক করেছি মেটলিতে যাবো। মেটলিতে নাকি ভালো মোমো পাওয়া যায়। হ্যাঁ, ডরমাইয়াল আমার বাড়িতে, তার সাথে আলাপ করবো, তার বাড়িতে মোমো খাবো, একটা অন্যরকম ব্যাপার হবে। আপনারা কিন্তু সঙ্গে আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। সেখানে আমার জন্যে মোমো অপেক্ষা করছে। মোমো জীবন যৌবন, মোমো কি শীতল ফাস্ট ফুড। ডরমাইয়াদি নমস্কার। নমস্কার, কি সুন্দর। আপনি কি মোমো খাবেন? খাবো, মোমো খাবো, তার আগে একটু কথা বলি। বাপ রে বাপ, সুন্দর। চারিদিকে একেবারে গাছপালা দিয়ে ঘেরা, প্রতিটা ঘর কি সুন্দর। আচ্ছা, আলাপ করে দিই, সঙ্গে কে রয়েছে? আমার ছোট বোন। নমস্কার। নমস্তে। কি নাম আপনার? আমার নাম মঞ্জুলা মা। আপনি এখানেই থাকেন? এখানে থাকি আমি। দিদি, কেন ইচ্ছা হলো মোমোর দোকান করবে? আগে তো আমরা কষ্টই ছিল,
কি কষ্ট ছিল? অনেক কষ্ট ছিল। আমার বাবা পুরো অসুস্থ ছিল, আর মা আমাদের কষ্ট করে বড় করছে। ক ভাই বোন তোমরা? আমরা 4 বোন 2 ভাই। 2 ভাইরা এখন বাইরে এসে আলাদা বাড়ি করে বসে। আচ্ছা। আমরা 4 বোন, মানে এখন আমরা 3 বোন একসাথে আছি। আজকে কিন্তু একটা এক্সট্রা পাওনা আপনাদের জন্য, সেটা হলো উত্তরবঙ্গ, তার সঙ্গে বৃষ্টি, সেই বৃষ্টির আওয়াজ ওপর থেকে। আহা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। এখন আমার দিদি বলবে। আর তারপরে মামাকে মোমো খাওয়ালে, তারপর মা বললো মোমো খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, তার ভালো লাগছে। তারপর আমরা দোকানদারি করে, আমরা হাতে টাকা ছিল না, কি করব? আমরা 2 বোন মিলে অল্প অল্প টাকা জোগাড় করে তারপর একটা ছোট দোকান করলাম। আমরা বাড়ি থেকে নিয়ে যেতাম, ওখানে মোমো বানাতাম, গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে যেতাম। গ্যাস সিলিন্ডার অত ভারী? তুমি অত ভারী গ্যাস সিলিন্ডার মাথায় নিয়ে যেতাম। সকালে 5টা থেকে আমরা দোকান করতাম 2 বোন মিলে। অল্প বানাতাম, বেশি বানাতাম না। আধা কিলো ময়দা, 1 কিলো পেঁয়াজ, এরকম করে বানাতাম। ঠিক আছে, আধা কিলো শুরু করলে 4 বছর আগে। 4 বছর আর এখন কত কিলো ময়দা, কত কিলো পেঁয়াজ? এখন মোটামুটি 7 কিলো ময়দা, মনে 10 কিলো পেঁয়াজ আর 10-15 কিলো পাতাকপি লাগবে। আর পানিটা আলাদা থাকে। ঠিক আছে, এখন আগে কেটে ফেলেছে সেই সব কথা ভাবতে গিয়ে। কেন মন যদি কান্না করছে, খুব কষ্ট করছে না হয়েছে আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লিফট থেকে নামতে গিয়ে উৎসব মুখার্জির চোট লেগেছে? আগে হ্যাঁ, ওই লিফট থেকে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বাঁদিকের কাঁধে খুব চোট লেগেছে। ও, তারপর আমি ধরাধরি করে ওনাকে তুলি, তারপর তুলে ওনাকে গাড়িতে বসিয়ে দিই। ও, তা কখন হয়েছে ঘটনাটা? আগে হয়েছে মানে ওই হয়েছে কখন সেটাই জানতে চাইছি। কখন হয়েছে? না মানে হয়েছে ওই যখন, মানে আমি তো তখন ঘড়ি দেখিনি ম্যাডাম। তবুও মানে একটা ধারণা তো থাকবে না যে কখন ঘটেছিল ঘটনাটা? ম্যাম সাহেব, মানে আসলে ওই ওই ধরুন ঘন্টা 4-5 আগে হবে। ওকে, ঠিক আছে। আসলে টাইমটা বোধহয় উৎসব মুখার্জি ঠিক বলে দেয়নি না, যে কোন সময়টা বলতে হবে যে এই সময় চোটটা লেগেছিল। আগে ম্যাডাম, না মানে হ্যাঁ মানে না ম্যাডাম। না মানে হ্যাঁ, আর হ্যাঁ মানে না। ঠিক আছে। মিস্টিরিয়াস ওই লোকটাকে যে শোল্ডারে মেরেছিলাম, ঠিক সেই শোল্ডার, ঠিক সেই হাইট। মিস্টিরিয়াস, রাইট, ওই ওই সানগ্লাসটা, রাইট রাইট। যেখানেই দেখিবে চাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। তরি অমূল্য সানগ্লাস। স্বয়ম্ভু, তুমি ভুল বুঝছো। আর তুমি আমার কাছ থেকে এভাবে এক্সপ্লেনেশন চাইতে পারো না। আমি কোনো এক্সপ্লেনেশন চাইছি না সাউদা। আমি শুধু বলতে চাইছি যে জগদ্ধাত্রীকে যদি একটু কনসিডার করা হয়, জগদ্ধাত্রীর এই বিশেষ সময়টা ভেবে। জগদ্ধাত্রীর মা হতে চলেছে। আমি ছোটবেলা থেকে বাবাকে পাইনি। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমি কোনো রিস্ক নিতে চাই না। প্লিজ প্লিজ সাধুদা, আপনি জগদ্ধাত্রীকে এই কেসটা থেকে সরিয়ে দিন প্লিজ। ও স্বয়ম্ভু, জগদ্ধাত্রীকে আমি এই মুহূর্তে কোনো কেস অর্পণ করিনি। কেন তুমি বুঝতে পারছো না? কি বলছেন কি? ও ফাইট করছে কারোর সাথে। ও আমাকে বললো ও কোনো একটা কেসে জড়িয়ে পড়েছে। আমি তো তোমাকে বললাম স্বয়ম্ভু, এই কেসটা নিয়ে আমি কোনো ওয়াকিবহাল নই। আর ডিপার্টমেন্ট থেকেও কোনো কেস তাকে এই মুহূর্তে সমর্পণ করা হয় না। এখনো নিজে কিছু করে থাকলে সেটা অবশ্য আমার জানা নেই। কি বলছেন কি আপনি? ও ডিপার্টমেন্টের কোনো কেস হ্যান্ডেল করছে না? না। আপনি শিওর? 100%। ওকে, তাহলে সরি স্যার। তবে কোনো একটা কেস নিয়ে কিন্তু ও জর্জরিত। শ্যাম্বু, দেখো ওর এই ট্রেস
তারপর ওর টেনশন, এগুলো থেকে কিন্তু এখন একটু দূরে থাকা উচিত। তাছাড়া আমাদের ডিপার্টমেন্টের কাজটা খুব বিপজ্জনক। ওর প্রচুর এনিমি, আর ও যখন কোনো কেস হাতে নেয় ও সমস্তটা ভুলে যায়। ও তখন একটাই ফোকাস, যেভাবে হোক ক্রিমিনালকে অ্যারেস্ট করা এবং তাকে শাস্তি দেওয়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিব্যা সেনের বিয়ের কার্ড প্রিন্ট করা হয়ে গেছে। সেই কার্ড আবার লোকজনের মধ্যে বিলি করাও শুরু হয়ে গেছে। সেই কার্ডে কি লেখা আছে বলো তো? সেই কার্ডে লেখা আছে কল্যাণী ও সমরেশ চট্টোপাধ্যায়ের সাথে কল্যাণী আর দিব্যা সেনের নাকি বিয়ে। বিয়ে সমরেশ ওই প্রত্যেকটা কার্ড, জানো তো, প্রত্যেকটা কার্ড বিলি করার সাথে সাথে তোমার আমার সম্পর্কে যেটুকু সম্মান ছিল, যেটুকু মর্যাদা ছিল, সবটা ওই গুণের মতন খুঁয়ে খুঁয়ে পড়ছে, সব লুটিয়ে পড়ছে সমরেশ। লোকজন হাসছে, জানো, মজা করছে, ঠাট্টা করছে। আচ্ছা সমরেশ, এটার কি খুব প্রয়োজন ছিল বলো তো? খুব কি প্রয়োজন ছিল এটার? আমি তো এটার জন্য দায়ী নই কৌশিক। তুমি তো জানো বলো, আমি তো এটার জন্য দায়ী নই। ওই দিব্যা সেন যা করছে সেটা রিভেঞ্জ নেওয়ার জন্য করছে, কিন্তু আমি এটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই নয়। কৌশিক, আমি তোমাকে ছাড়া, কাপড়কে ছাড়া আমি থাকতে পারবো না। আমার পক্ষে থাকা সম্ভব নয়, বিশ্বাস করো। আর তুমি তো জানো দিব্যা সেন এটা একটা ফাউল গেম খেলছে। ও লোক ঠকানোর জন্য করছে, ও অন্যায় করছে, অপরাধ করছে। তুমি তো জানো কৌশিক আসল সত্যিটা কি? আইন জানে না সমরেশ। হ্যাঁ সমরেশ, সত্যিটা আইন জানে না, আর আইন যেটা জানে সেটাই কিন্তু সত্যি। বুঝতে পেরেছ? যাই হোক, দুপুরে না তুমি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, তুমি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যেও বাড়িতে, কেমন? সমরেশ, পারলে আমার মেয়েটাকে আর আমাকে দুজনকে ভুলে যেও। সম্পর্কটা নিজের থেকে ভেঙে দিলে কৌশিক? কাকিমণি, সম্পর্কটা ভাঙাই ছিল, তোমার বোধহয় খেয়াল নেই সেটা। মানছি, আমি তোমার কথা মানছি, তবু তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা সুতো ছিল, সেই সুতোটাও ছিন্ন করে দেবে। কাকিমণি, তোমাকে একটা কথা বলি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কৌশিক, আমি তোমার কাছে হাত জোর করছি। আমি হয়তো উপন্যাসটা ভালো বুঝি, কিন্তু জীবনটা আমি সত্যি ভালো বুঝি না। আমি সত্যি বুঝি না। তুমি প্লিজ কিছু একটা করো, ওই ডিপ্রেশনকে তুমি পানিশমেন্ট করো। আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেতে দিও না। আমার এই রিকোয়েস্টটা রাখো তুমি, প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি ওনার সাথে গলা তুলে কথা বলছো, এছাড়া কিছু করার নেই। করার নেই? আচ্ছা ঠিক আছে, এখন এসব কথাবার্তা থাক। আমি বলছি কি, যোগমায়ার ভাত কাপড়ের অনুষ্ঠানটা আগে হয়ে যাক। যোগমায়ার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। আমি ওর অনুষ্ঠানে থাকবো না, কিছুতেই না। রাইট রাইট, আমিও থাকবো না। থাকার তো কোনো প্রশ্নই নেই। চলো এখান থেকে, চলো সবাই, চলো।
যোগমায়া, আমার জন্য মিছিমিছি ওদের সঙ্গে তোমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। না, অন্যায়ের প্রতিবাদ করা দরকার। অন্যায় করছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, আর তারই সুযোগ নিচ্ছে ওই পায়েল বলে মেয়েটি। ও জানে না ওর কি অবস্থা হবে, ওর শোচনীয় অবস্থা হবে। আমি তোমায় বলে রাখলাম। কিন্তু তোমার ভাত কাপড়ে যে কেউ থাকলো না, সবাই চলে গেল। আমি তো আছি। কে? রেহান বাবু, আর কাউকে প্রয়োজন নেই। সসম্মানে তোমাকে এই বাড়িতে মাথায় তুলে নিয়ে এসেছি। তোমার অনাদর হতে দেব না। বসো তুমি। উৎসাহ, থালাটা ধরো। আসুন আপনি, আসুন। দাও। প্রদীপের আলো জ্বলছে। আমি আগুনকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, আমাকে সাক্ষী রেখে, উৎসাহকে সাক্ষী রেখে আমি আপনার ভাত কাপড়ে দায়িত্ব নিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার নাম গায়ত্রী রায়, তাই না? বাহ, আমাকে তুমি চেনো? চিনি না, নামটা শুনেছি। আর এ হচ্ছে আমার নাতি গৌরব, গৌরব রায়, তাই না? হ্যালো, নমস্কার। তোমার জন্য সামান্য একটা উপহার। বাবা, এটা কি সামান্য বলছেন? এর দাম তো অনেক। আরে তুমি তুমি দাম নিয়ে কথা বলছো কেন? এক মিনিট, আমি তো ভাবছি রাজেশ্বর চ্যাটার্জির পুত্রবধূ দাম নিয়ে কথা বলছে। এত বছর বিদেশে থেকেছ, বৈভবের মধ্যে বড় হয়েছ। মাফ করবেন, আপনি বোধহয় গুলিয়ে ফেলেছেন। আমি রেমা চ্যাটার্জি নই। আপনি নামটা গুলিয়ে ফেলেছেন। কার্ডে যার নাম লেখা ছিল সেটা আমি নই। আমার নাম যোগমায়া চ্যাটার্জি। আমার মেয়েদের নেম যোগমায়া হালদার। আমার বাবা মিন্টু হালদার। আরে থাক না, থাক এসব কথা এখন। সত্যি তো যোগমায়া, তুমি চুপ করো না। না না, পরিচয়টা সঠিকভাবেই হয়ে যাক। বিয়ের আগে আমার নাম ছিল যোগমায়া হালদার। আমার বাবার নাম মিন্টু হালদার। রিক্সা চালান, একজন রিক্সা চালান।
খেটে উপার্জন করেন, আর আমি আমার বাবাকে নিয়ে গর্বিত, তাই আপনি গুলিয়ে ফেলবেন না। আমি বিদেশে বৈভবের মধ্যে বড় হওয়া রেমা চ্যাটার্জি নই, আমি কলকাতার বুকে ডিএস কলোনিতে বড় হওয়া যোগমায়া চ্যাটার্জি। এই গয়নাটা আপনি আপনার কাছে রেখে দিন। কেন? রেমা চ্যাটার্জির বিয়ে হয়েছে সঞ্জয় চ্যাটার্জির সাথে, তাই আপনি বোধহয় গয়নাটা ওনার নাম করেই নিয়েছিলেন, তাই ওনাকেই দিয়ে দেবেন। আমি অন্যের জিনিস বা সেকেন্ড হ্যান্ড জিনিস উপহার হিসেবে নিই না। নিহাতি অভদ্র একটি মেয়ে। মেয়ে নয়, বউ, এই পরিবারের বউ। যাই হোক, আমি না হয় অভদ্র, খুব খারাপ, কিন্তু আপনার নাতি গৌরব সে তো খুব করিতকর্মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো বাইক নিয়ে বেরিয়েছিলেন না? বাইকে করেই তো যাতায়াত করে ওরা। বাইক নিয়েই গেছিল নিশ্চয়ই, কারণ বাইক নিয়ে তো ফিরে এলো। কেন বলুন তো, মানে কি হয়েছে? না, 5:30টার সময় বেরিয়ে আপনি এত রাতে ওখানে পৌঁছলেন কেন? মানে 5:30 থেকে 8:30 মাঝখানে 3 ঘন্টা আপনি কোথায় ছিলেন? আমাদের একটু কেনাকাটা করার ছিল। কি কেনাকাটা করলেন? কেন বলুন তো, আমাদের কিছু ব্যক্তিগত জিনিসপত্র কেনাকাটি করার থাকে না, সবাইকে বলে সবকিছু কিনতে হবে। আর মেয়েদের তো কত ব্যক্তিগত জিনিস কেনাকাটি করার থাকে, ওষুধপত্র, নানান জামা কাপড়। তো না না, সে তো হতেই পারে, কিন্তু 3 ঘন্টা ধরে কিনলেন। আচ্ছা, কোথা থেকে কিনলেন? আমরা তো আমার শ্বশুরবাড়ির পাড়া থেকেই কিনছিলাম। আজকে যা যা কিনেছেন সেগুলোর বিল নিশ্চয়ই আপনাদের কাছে আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। মায়ের কাছে আছে বোধহয়, আমার বাপের বাড়িতে। হ্যাঁ, আমাদের কাছে এখন নেই, মানে আমরা তো বুঝতে পারিনি যেগুলো এতটা ইম্পর্টেন্ট, এগুলো দেখাতে হবে। না না, দেখাতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আপনি কোথা থেকে কিনেছেন সেটা তো বলতে পারবেন, আমরা একটু এনকোয়ারি করব। কেন কেন বলুন তো? আপনি সন্দেহের তালিকায় আছেন তাই। মানে সবাই সন্দেহের তালিকায় আছে। উনি তো এসেছেন এনকোয়ারি করতে, সবার সাথেই কথা বলবে। শুধু শুধু কেন এত ভয় পাচ্ছ, তাই না স্যার? আপনি সন্দেহের তালিকায় আছেন শুনে চমকে গেলেন কেন? আমি ভালো মানুষ, আমি আমার বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, বাড়ির ছেলে বাড়ি ফিরে এসেছি, আর আপনি আমাকেই সন্দেহ করছেন, তো আমি অবাক হব না, চমকাবো না? হ্যাঁ ও স্যার, ওরা কিন্তু বাড়িতে ছিল না, সেই সন্ধ্যেবেলায় বেরিয়েছিল। এই বউয়ের মায়ের শরীরটা খারাপ, তো তাই নাকি সেখানে গিয়ে এসে রান্না বান্না করে এই তো এইমাত্র ফির। না, বলছিলাম আপনারা কি এদেরকে সন্দেহ করছেন নাকি স্যার? বুঝলাম না তো। দেখুন, সন্দেহের মতো কাজ করলে তো সন্দেহ করতেই হবে। ভবিষ্যতে যদি দেখা যায় যে না, উনি সেরকম কোনো কাজ করেননি, তখন সন্দেহটা ওনার উপর থেকে সরে যাবে। শুনুন, ভালো কথা, এগুলো আমাদের কালকে লাগবে। কালকে আপনি একবার থানায় আসুন। আপনি যদি আসতে না পারেন, আমি আসবো। আর যদি আপনি থানায় আসেন তাহলে কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। আর যদি ডকুমেন্টস না আনেন তাহলে আপনাকে নিয়ে আমরা সেই দোকানে যাব যে দোকান থেকে আপনারা জিনিসপত্রগুলো কিনেছেন। ওদের স্টক দেখে একটু মিলিয়ে দেখব। যদি দেখা যায় যে সত্যি আপনারা কিনেছেন, তাহলে কেনার আনুমানিক সময়টা জানব। এটাই আমাদের কাজ। দেখুন, আপনাদের ওপর থেকে সন্দেহটা সরিয়ে নেওয়ার জন্যই আমি এনকোয়ারিটা করছি। শিমুদেবী, আমি চলি। পরাগবাবু, ইউ আর সো লাকি। আপনার স্ত্রীর আজকে বেঁচে ফেরার কথা ছিল না, কোনো তৃতীয় একজন ব্যক্তি ওনাকে এই যাত্রায় প্রাণে বাঁচিয়ে দিয়েছেন। অবশ্য আমরা খুঁজে বার করব সেই তৃতীয় ব্যক্তিটি কে। কি হবে খুঁজে বের করে, যে সবার চোখের আড়ালে কারুর উপকার করতে চায়, তাকে খুঁজে বের করা কি অত সোজা অফিসার?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘরে থাকো কিংবা বাইরে থাকো, দেখো মাথায় টাইট কিছু পড়লে কিংবা জোরে কিছু বাধা থাকলেই এরকম রক্ত জমাট দাগ হয়, তা না হলে তো হয় না। সেটা ঘরে থাকতেও হতে পারে, বাইরে থাকতেও হতে পারে। না শিমুল, তোমার কি মনে হয় আমি এরকম কোনো কাজ করি যাতে সেই সব কিছু পড়তে হয় আমাকে? আমার তো সেরকম কিছু পড়তে হয় না। না, তুমি তো এরকম কিছু পড়ো না, সেটাই তো ভাবছি আমি, যে দাগটা হলো কি করে। ও শোনো না, এরপর হয়তো পুলিশ তোমাকে ডাকবে। আমাকে? কেন? আরে আর বলো না, আমি না তোমার এই কপালের দাগটার কথা পুলিশকে বলে ফেলেছি। তুমি বলেছো এটা পুলিশকে? হ্যাঁ, আসলে কি বলতো, এতটা পাজল হয়ে গিয়েছিলাম যে আমি বলে ফেলেছি। তুমি এই দাগটা নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ শিমুল? আমি বুঝতে পারছি না। শিমুল, তোমার কি মনে হয় আমি তোমাকে মারতে পারি? আমি এই কাজ করতে পারি তোমার মনে হয়? আমি একবার এই কথা বলিনি পরাগ, আমি একবার এই কথা ভাবিনি। দেখো, কে আমাকে মারতে চেয়েছে সেটা জানার থেকেও আমার কাছে বেশি জরুরি কে আমাকে বাঁচাতে চায়। এই পৃথিবীতে অনেকেই আছে যারা আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু কে আমাকে বাঁচাতে চায় সেটা সত্যি আমি জানতে চাই। যে তোমাকে বাঁচিয়েছে সে হয়তো কোনোদিন তোমার সামনে আসবে, এটা নিয়ে তুমি বেশি ভেবো না। বারে, কে আমার প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালো, কে আমার শুভার্থী, সেটা আমি জানবো না বলো? আমি তো জানিই না সে কে, জানি না তো। জেনে কি হবে বলো তো? যে তোমাকে বাঁচিয়েছে সে নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসে, সে খুবই ভালোবাসে, সেই জন্য সে তোমার কোনো ক্ষতি মেনে নিতে পারেনি, তোমাকে বাঁচাতে চেয়েছে এত বড় ঝুঁকি নিয়ে। সেটাই তো বলছি তোমার, তার ঋণ শোধ করার একটা ব্যাপার থাকে না বলো? সবার সব ঋণ কি শোধ করা যায়? তুমি ভেবো না ওগুলো নিয়ে। এটা যে করেছে সে হয়তো ঋণ শোধের প্রত্যাশাই করে না। কিন্তু আমি তো ঋণ শোধ করতে চাই। সে মহানুভব, সে সব কথা ভাবছে না, কিন্তু আমি ভাবছি কে সে যে আমাকে বাঁচাতে চেয়েছে। তাতে কি হয়েছে শিমুল? এইসবগুলো তুমি ভেবো না, তুমি বরং আসল জিনিসটাতে বেশি মন দাও। দেখো, এই যে পলাশদেরকে পুলিশ ইন্টারোগেট করবে, এটা ভালো হয়েছে। আমাদের বাড়ির মধ্যে এরকম কেউ চায় কিনা সেটা আগে জানা দরকার। তোমার কি মনে হয় পলাশই এই কাজ করেছে? করতেই পারে, করতে পারে শিমুল। এরকম অনেক কাজ পলাশ করেছে যে কাজগুলো কিন্তু প্রত্যাশিত ছিল না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লাউ চিংড়ি থেকে শুধু শুধু চিংড়িগুলো বেচে লাউটা খাবি না, এরকম করবি না কিন্তু। ছোটবেলা থেকে এক জিনিস করে যাচ্ছিস, মার খাবি। কি হয়েছে তোমার অপরাজিতা? কি চলছে তোমার মনের ভেতরে? কেন এমন ছাইচাপা আগুনের মতো ব্যবহার করছো তুমি? ওই তো আনি এসে গেছে। अब आएगा मजा। বড় মামি ওখানে সবার সামনে কিচ্ছু বলেনি, এখানে নিশ্চয়ই শ্যামলীকে ছাড়বে না। কি রে আনি, কি খেলি? শ্যামলীর কপালে তো আজকে দুঃখ নাচছে, আজই না বাড়ি ছেড়ে চলে যেতে হয় ওকে। ইন্ডিয়ান কন্টিনেন্টাল নাকি চাইনিজ? কি খেলি রে?
সব জানেন? এই হোটেলের ব্যাপারটাও ম্যাডাম জানেন? ও মহেশ্বর, ও আসলে শ্যামলী আমাদের অনেক হেল্প করলো তো, তাই ওকে একটা ট্রিট দেওয়ার জন্য বাইরে নিয়ে গেছিলাম রেস্টুরেন্টে। কি মানে এত এক্সপ্লেনেশন দিচ্ছিস কেন? আচ্ছা আমি কি তোকে কিছু জিজ্ঞেস করেছি বল? খুব ভালো করেছিস তো রেস্টুরেন্টে গেছিস। দেখ সবার লাইফে এত স্ট্রেস, সবারই তো একটু রিল্যাক্স করা দরকার, তাই না? খুব ভালো করেছিস। শুধু কি বলতো, কোম্পানিটা না ম্যাটার করে, মানে ঠিকঠাক মানুষ না হলে ভালো সিচুয়েশনও খারাপ হয়ে যায়। এই আর কি। এই বলছি, আজ আমি মাটন কিমা বানিয়েছিলাম তোর জন্য, কিন্তু কোনো প্রবলেম নেই, রেখে দিচ্ছি, কাল খেয়ে নিস কেমন? সারাদিন যা ধকল গেছে, নিশ্চয়ই খুব টায়ার্ড। যা অনি, কে ঘুমিয়ে পড়। গুড নাইট অনি। খাও কপালা, এরপর তুই তৃষা দুজনে বসে পড়বি। হ্যাঁ ম্যাডাম সব জানার পরেও কিছু বললেন না, আমার উপর চিৎকারও করলেন না কেন? মহেশ্বর, কি চলছে ম্যাডামের মনে? ব্যাপারটা কি বলতো মামনি? বড় মামি এতটা কুল বিহেভ করছে, আই মিন এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও কিছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। ওদের রেস্টুরেন্টে হাতে নাতে ধরার পরেও কিছু বললো না। আমার কি মনে হচ্ছে বলো তো তৃষা, বৌদি কিছু একটা বড় ভাবছে, আর আমাকে জানতে হবে সেটা কি। এখন চলো গিয়ে আমরা ভালো সাজি, তারপর বৌদিকে একা পেলে আমি জিজ্ঞেস করবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ম্যাডাম তো একদম চুপ করে গেছেন। তুমি জানো আমার বাবাও না যখন খুব রেগে যেত, খুব রেগে যেত, মানে আমি যদি সত্যি সত্যি কোনো অপরাধ করতাম তাহলে বাবাও একদম চুপ করে যেত, আর তখনই আমি বুঝতে পারতাম মানে বড় কোনো শাস্তি আসতে চলেছে। ম্যাডামও তো একদম চুপ করে গেছেন, তার মানে তো বড় কোনো ঝড় আসতে চলেছে। শ্যামলী, ঝড় এলে ঝড় সামলাবে, এটাই তো তোমার কপাল। এতদিনে নিশ্চয়ই অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ ঠিক তাই, এসব নিয়ে এত চিন্তা করে কি লাভ বলতো? আর ইয়ার এমন যেটি দেখে ফেলেছে। এদিকে শোন, তুই কি বললি রে? কি দেখে ফেলেছে? কি হয়েছে রেস্টুরেন্টে? না তেমন কিছু না, ছাড়ো তো। ছাড়ো তো বললে হবে? বলো বলো কি হয়েছে। এমন কিছুই না, মানে স্যার আমাকে একটা অনেক বড় রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছিল, আমার তো ওখানে ঢুকেই ভয় লাগছিল। তারপরে স্যার আমায় কি বলেছেন জানো ঠাম্মি, জানো প্রিয়া দিদি, স্যার বলেছেন যদি আমার সঙ্গে চলাফেরা করতে হয়, যদি আমার সঙ্গে বেরোতে হয়, তাহলে সব আদব কায়দা শিখে নিতে হবে। তাই? তারপরে আরো বলেছেন কি এতদিন তো তিস্তাকে খুব হিংসে করতে, রাগে জ্বালায় একেবারে বেগুনি হয়ে যেতে। দেখেছো তো অনির মনে তিস্তা বালি চাপা পড়ে যাচ্ছে, সেখানে এখন শুধু শ্যামলী আর শ্যামলী। তিস্তার ফোন আসছে, স্যারের মনে নাকি বালি চাপা পড়ে গেছে, ছাতার মাথা হয়েছে। ম্যাডাম ফোন করছেন কেন? ধর না, ধরো। হ্যাঁ হ্যালো হ্যালো তিস্তা, কেমন আছো তুমি? শুধু অনির সাথে দেখা করলেই হবে বুঝি? এই আন্টির কথা এতটুকু মনে পড়ে না তোমার? না না তা নয়, আপনি কেমন আছেন বলুন। সেটা তো ফোনে বললে বুঝতে পারবে না তিস্তা, তার জন্য তো আন্টির সাথে দেখা করতে হবে।
হ্যাঁ ঠিক আছে, আমি যাব আপনাদের বাড়িতে। না তিস্তা, না মানে যাব না। না, এবার আমি যাব তোমাদের বাড়িতে। না মানে কেন তিস্তা? আন্টি কি এত খারাপ মানুষ যে বাড়িতেও ইনভাইট করা যায় না? না না তা নয়, আসলে আমি বাইরে আছি, কুচবিহারে রয়েছি আমি। আর তাছাড়া বাইরে এত গরম, আপনি আবার কষ্ট করে আসবেন, আমাদের ঘরে তো এসিও নেই, আপনার খুব কষ্ট হবে। আমার এসির দরকার নেই তিস্তা, তোমার পিসি পিসমশাইয়ের সাথে আমার খুব দরকার আছে। তুমি ফিরলেই আমাকে খবর দিও, কেমন? আমি কিন্তু আসবো তুমি ফিরে এলেই। এবার কি হবে ঠাম্মি? ভগবান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি তো বুঝতেই পারছি না কেন আপনার আমাকে সন্দেহ হচ্ছে। চুরি করার মতো একটা কথা আমি ভাবতেও পারি না স্যার। আমি চুরি করব? স্যার এই চাকরিটা পেয়ে আমার অনেক বড় উপকার হয়েছে স্যার। হ্যাঁ, আর আমি জানি স্যার যে এই টাকাটা যদি কালকের মধ্যে জমা না দেওয়া হয় তাহলে কোম্পানির কত বড় ক্ষতি হবে। যে কোম্পানি আমার গ্রাসাচ্ছাদনের জায়গা, যে কোম্পানি থেকে কিনা আমি আমার পরিবার প্রতিপালনের রোজগার করব কদিন পরে, এটা তো আমার মন্দির স্যার। এই জায়গাটাকে আমি আমার মন্দির বলে মনে করি। আমি এখানকার কোনো ক্ষতি করতে পারি না স্যার, আপনি এটুকু বিশ্বাস করলেন? প্লিজ কাম ডাউন মিস মুখার্জি, উত্তেজিত হবেন না, টেনশন নেওয়ার কিচ্ছু হয়নি। আমি জানি এই কাজটা আপনি করতে পারেন না, এটা আমি খুব ভালো করে জানি। আপনি সেই ধরনের মানুষ নন। আমি নিজে আপনার ইন্টারভিউ নিয়েছি। আমার এত বছরের অভিজ্ঞতা, এত লোকের সাথে ডিল করা সব মিথ্যে হয়ে যাবে যদি আপনি চোর হন। তাহলে আপনি এই কথাটা কেন বলে দিলেন না স্যার? আপনি কেন এটা না বলে বললেন যে আপনি আমাকে চেনেন না, আপনি আমাকে জানেন না? এটা মানে তো এটাই বলা হলো স্যার যে চুরিটা আমি করলেও করতে পারি। আপনি বোঝার চেষ্টা করুন মিস মুখার্জি, ওরা আমাকে বারবার জিজ্ঞেস করছিল, জানতে চাইছিল আমি আপনাকে ঠিক কতটা চিনি, কতদিন ধরে চিনি, আমি কি বলবো ওখানে। আপনি কি একবারও বলেছিলেন যে চুরিটা আমি করতে পারি না স্যার? আপনি তো এই কোম্পানির মালিক, এই কোম্পানির বস। আপনি যদি একবার বলতেন, আপনার মুখ থেকে ওরা যদি একবার শুনতো যে এই চুরিটা আমি করতে পারি না, তাহলে কি ওরা আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইতো, নাকি আলাদা করে আমাকে থানায় ডেকে জেরা করতে চাইতো? স্যার একবার তো বলতেই পারতেন। আমি কি করে সেটা বলবো মিস মুখার্জি? আপনি ড্রয়ারটা খুলছেন, এটা সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ আমি ড্রয়ার খুলেছি, সেটা শুধুমাত্র সুদীপ্ত স্যারের ফাইলটা ড্রয়ার থেকে বের করার জন্য, অন্য কিছুর জন্য না। আচ্ছা স্যার, সিসিটিভি থেকে এটা পরিষ্কার দেখা গেছে যে ড্রয়ার খুলে আমি টাকার খামটা ওখান থেকে বের করছি? না তো স্যার, আমি শপথ করে বলছি আপনাকে, ওখানে ওরকম কোনো টাকার খাম ছিলই না। আপনি বুঝতে পারছেন না। আপনি আমার কন্ডিশনটা একবার বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার এত বছরের বিজনেস, এতদিনের পরিশ্রম, আমার এই সবটা শেষ হয়ে যাবে। এটা ট্যাক্সের টাকা মিস মুখার্জি, আর আমরা এতটা ক্যাশ রিচ কোম্পানি নই যে এই মুহূর্তে ইমিডিয়েটলি এতগুলো টাকা অ্যারেঞ্জ করতে পারবো। ফাইন, ঠিক আছে, আমি যদি আপনার কথা সত্যি এটা মেনে নিই, তার মানে তো এটা দাঁড়াচ্ছে যে সুদীপ তো আপনাকে ফ্রেম করতে চাইছে। কিন্তু সেটাও কেন করবে? ওয়াই? আপনারা একে অপরকে আগে থেকে চিনতেন? ডু ইউ বোথ নো ইচ আদার? না না, আমাকে প্লিজ এটা বলুন, ওর কি কোনো গ্রাজ ছিল বা আছে আপনার উপর? নেই তো, তাহলে ও এটা কেন করবে? আমি তো সেটাই বুঝতে পারছি না স্যার, আমি তো সেটাই বুঝতে পারছি না কেন সুদীপ্ত স্যার আমাকে ওনার ঘরের ড্রয়ার খুলতে বলেছেন। আমার কাছে এটা ক্লিয়ার নয়। আপনি কিছু বুঝতে পারছেন না, আপনি কিছু জানেন না, অথচ ঘরে আপনি একা ঢুকেছিলেন, ড্রয়ারটা আপনি খুলছেন, এটা পরিষ্কার সিসিটিভিতে দেখা যাচ্ছে। এসবের মানে কি? মানেটা যদি সত্যি জানা থাকতো স্যার, তাহলে নিজেই অপবাদের হাত থেকে আমি রেহাই পেতে পারতাম। স্যার আপনি কি এটা সত্যি মানছেন চুরিটা আমি করেছি? না না, এটা হতে পারে না। কোথাও তো একটা ভুল হচ্ছে, কিন্তু কি সেই ভুল? কি সেই হেয়ালি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি আমার বাড়িতে সার্চ করুন টাকাটা, মানে আমি যদি টাকাটা নিয়েও থাকি তাহলে তো আমার বাড়িতেই থাকবে, বাড়ি থেকে আর কোথায় যাবে? মানে এতগুলো টাকা তো এত তাড়াতাড়ি আমি খরচ করতে পারবো না।
কিংবা কিভাবে খরচ করতে হয় আমি হয়তো ভেবেই উঠতে পারিনি এখনো পর্যন্ত। দুঃখিত স্যারেজি, দুঃখিত হঠাৎ এসে পড়ার জন্য। এখন যে আপনার কাছে টাকাটা নেই সেটা আমি পুলিশ না হয়েও বুঝতে পারছি খুব ভালো করে। আর এই কনফিডেন্সটা ওর মধ্যে আছে বলেই ও বাড়িতে সার্চ করার কথাটা বলছে, এটা তুই বুঝতে পারছিস? পুলিশ তো আমি ওনার সাথে আলাদা কথা বলবো বলে এই ঘরে এসেছিলাম। বোকামি করছিস। ও কি করবে বলতো? ইমোশনালি তোকে ব্ল্যাকমেল করে এই কনস্পিরেসি থেকে বেরোবার চেষ্টা করবে। আর আমি এটা বুঝতে পারছি না একজন চোরের সাথে কথা বলার কি আছে। চোর পরিষ্কার বোঝা যাচ্ছে। আর দেখ, আমি এখানে আসতাম না। ইন্সপেক্টর ইমপেশেন্ট হয়ে যাচ্ছে, আমায় বলছে সূর্য অস্তের পর কোনো মহিলাকে গ্রেফতার করা যায় না, আইনত সেটা নিয়ম নেই। আর সেইটা ইনি খুব ভালো করে জানেন। আর সেই জন্যই কথায় কথায় জাস্ট টাইমটাকে কিল করছে। এটাই ওর গেম প্ল্যান। এই খেলাটাই খেলার চেষ্টা করছে। খেলা যদি কেউ খেলেও থাকে সেটা আপনি সুদীপ্ত বাবু, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি আর আমি ছাড়া কেউই সেটা বুঝতে পারছে না। কিন্তু একটা কথা জেনে রাখুন, সাময়িকভাবে মিথ্যের জয় হলেও আলটিমেটলি কিন্তু সত্যেরই জয় হয়। আর এক্ষেত্রেও সেটাই হবে। স্যার, স্যার আপনি আমার সঙ্গে কথা বলার জন্য সময় চেয়েছিলেন, এবার আমি আপনার সঙ্গে কথা বলার জন্য 5 মিনিট চাইছি স্যার। না, দেওয়া যাবে না। কিসের 5 মিনিট? আমি বলছি 5 মিনিট দেওয়া যাবে না। যা বলার আমার সামনেই বলতে হবে। শুনুন, আপনি অনির্বাণের মতো আমাকে বোকা পাননি। হ্যাঁ স্যার, তার মানে তো এটাই ধরে নিতে হচ্ছে যে আপনার হয়ে অন্য কেউ কথা বলার রাইট রাখে? এই কোম্পানির মালিকের কথা বলার কোনো ক্ষমতাই নেই। তুই বাইরে যা, কিছু মনে করিস না সুক্ত, প্লিজ তুই বাইরে যা, আমরা আসছি 5 মিনিট পর। তুই অফিসারকে গিয়ে বল আমাদের কথা হয়ে গেলে আমরা ওই ঘরে আসছি। যা যা। বলুন কি বলতে চান? আমি একটা ভিক্ষে চাইবো স্যার, প্লিজ একটা দিন সময় দিন আমাকে। মানে কালকে আমি অফিসে আসলে আপনি আমার এগেইনস্টে যা যা অ্যাকশন নেবেন আপনি নেবেন। শুধু আজকের দিনটা আপনি আমাকে ছেড়ে দিন। অদ্ভুত রকমের কথা। প্লিজ স্যার, প্লিজ আপনি আজকের দিনটা আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি পালাবো না স্যার। আমি আমার আধার কার্ড, আমার সমস্ত রকম আইডেন্টিটি কার্ড আমি আপনার কাছে জমা রেখে যাব। সেগুলো ছাড়া তো আমি পালাতেও পারবো না বলুন। আর দরকার হলে পুলিশ আমার বাড়ির বাইরে পাহারা দেবে। শুধু একটাই রিকোয়েস্ট স্যার, আমার বাড়ির কেউ যেন কিছু জানতে না পারে। তারপর কালকে আমি অফিসে আসলে আপনার যা করার, আপনি যা সিদ্ধান্ত নেবার আপনি নেবেন। শুধু এই সময়টুকু আমার খুব দরকার স্যার। মিস মুখার্জি, আপনার এই কথাগুলোর মানে বা কারণ কোনোটাই কিন্তু আমি বুঝতে পারলাম না। ওকে, ঠিক আছে, আমি অফিসারের সাথে কথা বলছি। থ্যাংক ইউ স্যার। আমার সমস্ত রকম ডকুমেন্ট আপনার অফিসে আমি রেখে দিয়ে যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কোথায় কোথায় খুঁজবো দিদি তোমাকে আমি? আর কোথায় খুঁজবো বলো তো? কোথায় পাবো আমি তোমাকে? অফিসার? হ্যাঁ হ্যাঁ অফিসার বলুন। মিস্টার ব্যানার্জি, আমরা তিতিরের ছবি দিয়ে সার্চে পাঠিয়েছিলাম, তো খবর পাওয়া গেছে যে কলকাতার বাইরে ময়নাঘরের দিকে এত রাত্রে তিতিরকে রাস্তায় নাকি দৌড়তে দেখা গেছে। ময়নাঘর কলকাতার বাইরে? মানে ওখানেও গেল কি করে? সেসব নিয়ে পরে ভাববো। শুনুন, আমরা যাচ্ছি, আপনি চলে আসুন। আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। ডাক্তারবাবু, ওনার জ্ঞান কখন ফিরবে? কি অবস্থা ওনার? দেখুন, আমরা চেষ্টা করছি। সবার আগে সেন্সটা ফিরিয়ে আনতে হবে, বাকি ট্রিটমেন্ট তো তারপর। কেউ উনি প্রেগনেন্ট, তার উপর ট্রমার মধ্যে দিয়ে গেছেন। আমি জানি না কি অবস্থায় আছেন। যে এখানে ইউএসজি বা সেরকম কোনো ব্যবস্থা নেই, তাই তো? এটা নিতান্তই একটা সাধারণ হাসপাতাল, এখানে এসব কিছুই নেই। তবু দেখি কি করা যায়। আচ্ছা, আপনারা কাইন্ডলি ওইখানটায় গিয়ে ওয়েট করুন প্লিজ। সিস্টার, আপনি আসুন। এই কি হয়েছে? বসে বললে যে? উনি অপেক্ষা করতে বললেন তো। উনি অপেক্ষা করতে বললে তুমি বসে পড়লে? হ্যাঁ,
কিসের এত দরদ উতলে উঠছে তোমার? বুঝতে পারছো না, আমার গাড়িতে ধাক্কা লেগেছে, কিছু হয়ে গেল তো? আরে ওই তো উজমুখের মতন দৌড়ে এসে তোমার গাড়ির সামনে পড়লো। শোনো, এখনো সময় আছে, ডাক্তার চেক আপ করছে, চলো চলো আমরা ইফাকে পেরিয়ে যাই। হ্যাঁ, এরপরে ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে যদি পুলিশ আসে আমরা ফেসে যাবো, কেন বুঝতে পারছো না? না না, আমি কোথাও যাবো না, তোমার যাওয়ার হলে তুমি চলে যাও। যখন তুমি একটা, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। আমি জাস্ট এক মুহূর্তে এখানে থাকবো না, আমি বাড়ি ফিরে যাচ্ছি। সম্রাট, সম্রাট, সম্রাট। তিথি, 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 তিথি কোথায়? তিথি তো এখানে কোথাও নেই। তিথি, তিথি কোথায় তুমি? দেখুন, আমি যা খবর পেলাম আমাকে তো এই লোকেশনই বলেছিল। কোথায় তিতির? এখানে কোথায়? নেই তো, নেই, কোথাও নেই। আমার তিথি, প্লিজ আমার তিথিকে ফিরিয়ে দিন না, প্লিজ ফিরিয়ে দিন। আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন, প্লিজ প্লিজ বাচ্চাকে ফিরিয়ে দিন, আমার বাচ্চাকে ফিরিয়ে দিন। দেখুন মিস্টার ব্যানার্জি, এভাবে ভেঙে পড়বেন না। তিথিকে তো খুঁজে বার করতে হবে। আপনি গাড়িতে গিয়ে বসুন, বসুন, আমরা দেখছি। আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। শেষবারের মতো তিথিকে এখানেই দেখা গেছে না, আমি এখানেই থাকবো, আমি এখানেই থাকবো। প্রয়োজন পড়লে আমি সারাটা রাত এখানে থাকবো। কোথায় তিথি? তুমি কোথায় চলে গেলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর, তুমি কি করলে? দিদির যেন কোনো ক্ষতি না হয়, ওর যেন কোনো অমঙ্গল না হয়। কি যে এত মদ সাজার হুজুক, ওটা আমি বুঝি না বাবা। দিদি, কিচ্ছু 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 দেখো, একটু আমি এসে গেছি না, ঠিক কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কোথায় চলে গেছিলে দিদি? কি হয়েছিল তোমার? তুমি এখানেই বা এলে কি করে বলো তো? কি হয়েছিল দিদি? দিদি, দিদি, দিদি কথা বলছো না কেন? দিদি, এই দিদির কথা বলো। দিদি, হ্যাঁ দিদি, দিদি চোখ করো। দিদি, দিদি তুমি শুনতে পাচ্ছ আমার কথা? দিদির ওঠো। হ্যাঁ দিদি, কি হয়েছে তোমার? দিদি, ডক্টর, নার্স, দেখুন না, দেখুন না, হঠাৎ কি হলো? কথা বলছে না কেন? দিদি চোখ করো। দিদি, নার্স, নার্স প্লিজ দেখুন না, কি হলো? কথা বলছে না কেন? এই দিদির কথা বলো। ডক্টর আমার সাথে কথা বলছিল, হঠাৎ কথা বলতে বলতে সেন্সলেস হয়ে যায়, প্লিজ দেখুন। আবার এই তো এত চেষ্টা করে সেন্স ফিরিয়ে আনলাম। সিস্টার দেখি। ডক্টর কি বুঝছেন? আমার তিথি ঠিক আছে না? আমাদের বেবি ঠিক আছে না? ওনার ডেলিভারি সময় হয়ে গেছে, আর কিছুতেই ডিলে করানো যাবে না। এরপরে ডেলিভারি না করালে দুজনেরই লাইফ রিস্ক হয়ে যাবে।
মিস্টার ব্যানার্জি, আমাদের এই অবধি ব্যবস্থা। এই অবধি ব্যবস্থা আছে মানে? আপনি কি বলছেন? এই যে আপনি বললেন একটু আগে যে ডেলিভারি করতে হবে, পেশেন্টের এমার্জেন্সি ডেলিভারি, তো আপনি ব্যবস্থা করুন, দাঁড়িয়েছেন কেন? আই এম সরি, আমাদের ডেলিভারির ব্যবস্থা নেই। তো আমি এখন তিতিরকে নিয়ে কোথায় যাবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো সরু দিদি। সরু, তুমি থামো তো। হ্যাঁ, কে বলছেন আপনি? আমি কৃষ্ণ গো, উত্তরপাড়া কৃষ্ণ। কোন কৃষ্ণ? আরে কৃষ্ণ ঘটক গো, এবার চিনতে পেরেছো? ঘটক। ও হ্যাঁ 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 হ্যাঁ, কিছু মনে করবেন না ভাই, আসলে মিথ্যা কথা বলবো না, মানে আমি তো আপনাকে কখনো চোখে দেখিনি। হ্যাঁ, আপনাকে চিনি, নামে চিনি। তা আমার ছেলেটার জন্য কোনো সুখবর আছে বুঝি? দাঁড়াও। বলছিলাম যে দিদি। মা মা, লাউড স্পিকারে দিন ফোনটা, স্পিকারে। শোনো দিদি, কৃষ্ণ গাব জাল দিতে তো ফোন করে না দিদি। বলছি আমার পয়মান তো পাঁচি দেখে প্রায় 5,000 ছেলেমেয়ের বিয়ে দিয়েছি আমি, বুঝেছ? বাজে সময় নষ্ট করার মতন সময় আমার হাতে নেই। সেই তো তো কোনো খারাপ বাড়ির ভালো মেয়ে আছে নাকি আমার ছেলের জন্য? হ্যাঁ বলছি বেশি দেরি করাটা তো ঠিক হবে না, তাহলে আমি কালকেই যাই নাকি তোমাদের বাড়ি? হ্যাঁ কাল? আচ্ছা ঠিক আছে, কালকে আসো, ভালো ভালো ছবি নিয়ে আসবে। হ্যাঁ, কৃষ্ণ ঘটকের কাছে আজে বাজে ছবি থাকে না গো। ঠিক আছে, তাহলে আমি কালকে গৌতমের বাবাকে বাড়িতে থাকতে বলবো। হ্যাঁ, এখন রাখি। রাখো রাখো। বাবা, ও মেজো, এটা তুই কি করলি রে? তুমি একটা করে জমিয়ে দিলি তো। এইবার বুঝেছো বাদি কেন তখন পানটা আনতে বলেছিল? কোথায় কি করতে হয় কখনো সখনো আমি একটু আধটু জানি, বুঝেছো? জানি তো মা, সেই জন্যই তো আপনাকেই বেছেছি। তোর বউ কিন্তু ছেড়ে একটা করেছে। আচ্ছা শোনো শোনো, বলছি আমি তো আমার পাঠটা ভালো করে করে দিলুম, আবার কালকে করব, কিন্তু একটা প্রশ্ন, পাত্রী হবে কি? আমি কৃষ্ণ ঘটক। আপনি বুঝি ঘটনের বাবা? হ্যাঁ হ্যাঁ, উনি আমার কর্তা। কি গো বনা, মা পারবে তো? তোমার আমার চেয়ে বেশি ভালো করে পারবে, তবে আমাদের নজর রাখতে হবে। ওই কি নাম যেন ছেলেটার? ঘোতন। ঘোতনের মা তো খুব একটা সুবিধের মহিলা নন না, ঘোরেল মহিলা, তার সঙ্গে আজকে আবার ওর বাবাও থাকবে। এবারে ফোনটা দাও। এই খেয়েছে, ফোনটা দেখতে চাইছে কেন? কিছু বুঝে গেল নাকি? জানতাম, আমি জানতাম ধরে ফেলবে, তারপর এখানে আমার মাথাটা ফাটিয়ে রেখে দেবে। বাবু রে, আর বোধহয় তোর সঙ্গে দেখা হলো না রে বাবু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিছু বলবেন নাকি শুরুত শুরুত করে চাই খেয়ে যাবেন? কি করি বলুন তো দাদা? হ্যাঁ বলি, আপনার ছেলের সম্বন্ধ জোগাড় করছি বলে বেছে বেছে মেয়েদের ছবি আনলাম, আর আমি ঘরে ঢোকা মাত্র কিনা আপনার দরজা জানলা সমস্ত বন্ধ করে দিয়ে একটা একশা কাণ্ড ঘটালেন। হ্যাঁ, বসিরহাটের ডাকাত ফ্যামিলি, বনেদি ডাকাত ফ্যামিলির ছোট মেয়ে। আচ্ছা
আচ্ছা আচ্ছা, এই কিরম ফ্যামিলি একটু শুনি। ও বাবা, সে যা ফ্যামিলি দাদা, বাবা কাকা সবাই একেবারে নামজাদা ডাকাত, বুঝেছেন। আর ওই এখন কেউ কেউ পেশায় আছে, কেউ কেউ আবার রিটায়ার করেছে, তবে অঢেল পয়সা। চমৎকার চমৎকার, এ তো উচ্চ বংশ। তবে বিয়ের বাজারে এমনি এমনি কৃষ্ণা ঘটকের এত ডিমান্ড। হ্যাঁ, সেই তো আপনি বলুন। তা হয়েছে কি দাদা, ওই ছোট মেয়ের ওরা বিয়ে দিতে পারছে না, কারণ পছন্দসই পাত্র ওরা পাচ্ছে না, বুঝলেন। বলছি দয়া করে যদি ফোনটা আমাকে একটু দেন। দেখাচ্ছি। দেখেন তো। মা, মুখটা কি সুন্দর, একদম লক্ষ্মী প্রতিমার মতন, কি সুন্দর। হ্যাঁ, তারপরে ওই ব্যাকগ্রাউন্ড, সবই তো ঠিক আছে, শুধু একটাই সমস্যা। ওমা, আবার কিছু সমস্যা দাদা? পরিস্থিতি ঠান্ডা না হলে ঘোতন তো আমাদের আসতে পারবে না। এই রে, তাহলে তো খুব মুশকিল গো সরু দিদি, এত ভালো সম্বন্ধটা তাহলে তো ফসকে গেল। না না, অমন বললে হবে নাকি, তুমি একটু ম্যানেজ করো না কৃষ্ণা দিদি। আসলে কি জানো, এই ফ্যামিলিকে হাতে রাখা খুব ঝক্কির কাজ গো। মানে মেয়ের বাড়ি না একদমই অপেক্ষা করতে চাইছে না, মানে ওরা আজ বললে আজ একেবারে ছেলেকে ডেকে পাকা কথা বলে নেয়, বুঝেছো। কিন্তু খুব চিন্তার ব্যাপার, কি করা যায় বলো তো। কিন্তু ওরা যদি ছেলের সঙ্গে দেখা করাতে রাজি না হয় তখন? মা, আপনি ওদেরকে বোঝাবেন, আপনি বলবেন যে আরো 2 জায়গায় মেয়েকে দেখেছে, ওদের মেয়ে পছন্দও হয়েছে, তবে মেয়ের বাড়ি থেকে কোনো ডিসিশন এখনো নিতে পারছে না। যদি একবার ওরা ডিসিশন নিয়ে ফেলে তাহলে কিন্তু এই সম্বন্ধ হাত থেকে ফসকে যাবে। এসব বলে আপনি ওদেরকে কনভিন্স করানোর চেষ্টা করবেন। আসলে কি হয়েছে বলো তো সরু দিদি, ওই মেয়েকে না আরো 2 জায়গা থেকে ছেলের বাড়ির লোক দেখেছে, বুঝেছো। এখন ওদের পাত্রী পছন্দও হয়েছে, কিন্তু এখন অবধি ওরা কোনো কথাবার্তা এগোয়নি। তা এখন যদি মানে কোনো এক জায়গা থেকে মেয়েকে ফাইনাল করে দেয় তাহলে তোমাদের এই সম্বন্ধটা ফসকে গেল। বাবা, কৃষ্ণা দত্তের অ্যাক্টিং, এবার তো এরা রাজি হতে বাধ্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি নিজেকে কি ভাবো বলো তো? কি ভাবো নিজেকে? ফুচকা না? কোথায় ফুচকা কোথায়? কি সারাক্ষণ বড় বড় কথা, খাঁটি খাবার, খাঁটি মানুষ, কি বলছো তুমি এসব? আনো ফুচকা, আনো। দেখো পারি কিনা সহ্য করতে। পারবেন না, নাকের জলে চোখের জলে হতে হবে আপনাকে। ওকে, শালিনী, কি করছোটা কি তুমি? রোহিত, তোমার এই ছাত্রীটি না অত্যন্ত পাকা একটি মেয়ে। ও জানে না কখন কার সাথে কিভাবে কথা বলতে হয়। ওরও বোঝা উচিত যে ও একা সবটা পারে না। শালিনী, শালিনী কথা শোনো আমার। শালিনী, পাগলের মতো দাও ফুচকা। দাঁড়ান 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 দাঁড়ান, দাদা, হয়ে গেল আজকে। একদম ঠিক কথা বলেছিস, যা রগড় হবে না। রোহিত, তুই একদম এই দুজনের মধ্যে ঢুকবি না, দুটোর মাথাতেই মা কালী তাণ্ডব নৃত্য করছে। শালিনী ম্যাডাম খাবেন বলে কথা, আমি তো তৈরি করব। ম্যাডাম, তৈরি তো আপনি?
ফুলকি উল্টো পাল্টা কিছু একটা করছো, থামাতে হবে। দাবাই যাস না, ওদিকে যাস না। ফুলকি কিন্তু রাগের মাথায় লঙ্কা গুঁড়োটাও ছুঁড়ে ফেলতে পারে, যাস না ওদিকে। পারো আমাকে একটা কথা বলতো, ফুলকি এগুলো কি করছে কিছু বল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি সত্যি তো শালিনী একেবারে নাকের চলে চোখের চলে হয়ে যাচ্ছে। শালিনী বলছি ছাড়ো না, কি হচ্ছেটা কি বলো তো? এগুলো তো ছেলে মানুষই জেদ না। ব্যাস ইনাফ, ইনাফ, অনেক হয়েছে, আর খেতে হবে না, চলো থামো এবার। রোহিত এটা নিজেকে কি ভাবে রাখি? হ্যাঁ দাও। ইস, একটু বাড়াবাড়ি করে ফেললাম মা কালী। ম্যাডাম আমি হেরে গেছি, আপনি জিতে গেছেন। নিন একটু একটু টক জল খান। টক জল মাই ফুড। শালিনী, শালিনী, শান্তি হয়েছে তোমার? তাহলে একটা আইসক্রিম দাও। ফুলকি একটা সত্যি কথা বলো তো, মাখাটাতে তুমি লঙ্কা গুঁড়ো মিশিয়েছিলে না? মাথাটা তো গরম হয়ে গেছিল। এবার কি করবে ফুলকি? কি আর করব, স্যার তো চটে থাকবেন আমার উপর। আমি কান ধরে উঠবস করব, কিন্তু কিন্তু ফুলকি দাস যে দুষ্টুমিগুলো, এই ঝগড়াগুলো কেন করে সেটা তো স্যার বুঝবে না। কি আর করা যাবে, ফুলকি দাসের কপালটা এরকম। যাকে চলো বাড়ি যাবো তো আমরা সবাই, চলো চলো। শালিনী, শালিনী দাঁড়াও, শালিনী দাঁড়াও। দাঁড়াতে কি হয়, ডাকছি কখন থেকে, গাড়িতে উঠলে না? কি অবস্থা করেছো নিজের। নাও ধরো আইসক্রিমটা। দরকার নেই। আরে বাবা মাথা গরম কেন করছো? ফুলকি কি বলে কি করে কোনো ঠিক আছে? ওর ছেলে মানুষও একটা, আর তুমি আজ হঠাৎ ওর কথা এরকম রেগে গিয়ে এতটা ক্যারে ডেবে কেন হয়ে গেল? আমার তো মাথায় ঢুকছে না। সিম্পলি ও মজা করছিল শালিনী, কেন সব সময় ফুলকি ছেলে মানুষ হিসাবে এই শয়তানিগুলো করে পার পেয়ে যাবে? সেটা তো হতে পারে না, না রোহিত? আর যদি সত্যিও ছেলে মানুষ হিসাবে এগুলো করে থাকে না, তাহলে তুমি ওকে একটু শাসন করো প্লিজ, সেটা ওর দরকার।
ছেলে মানুষ বলে না সব সময় যা খুশি তাই করা যায় না, তাই না? শালিনী, শয়তানি ওয়ার্ডটা বোধহয় একটু বেশি রুড হয়ে গেল। শয়তানি বলো না, দুষ্টুমি করে ফুলকি, শয়তানি করে না। ফুলকির মনটা কিন্তু একদম পরিষ্কার শালিনী, একেবারে স্বচ্ছ। ওর মনে এক, মুখে আর এক নয়। তাই প্লিজ শয়তানি ওয়ার্ডটা ফুলকির ক্ষেত্রে ইউজ করো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।